সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক দেখার জন্য। আজকে আমরা যে টপিকটা করব, টপিকটা হলো প্রচলিত নামাজের প্রতি বিশ্বাসী নষ্ট করে দিয়েছে মুসলিম সমাজকে। এই প্রচলিত নামাজের কারণে আজকে আমাদের সমাজের কোরআনের মূল্যায়ন হয় না। আমি প্রথমভাবেই যেটা বলবো, এত ভূমিকা না বাড়িয়ে আজকে কিছু কথা বেশি বলবো। এই জন্য আমার শ্রোতা ভিউয়ার্স ভাইদেরকে ধৈর্য সহকারে শোনার জন্য আহ্বান করছি। বেশি বলবো বলতে, এই যে দেখুন, আমাদের ইসলাম সমাজ একটা কথা আসছে, আপনি যদি ফজরের আজানের পরে ইসলাম গ্রহণ করেন, জোহরের সালাত আপনার জন্য ফারিদা, ফরজ করতে হবে। অথচ আল্লাহ 4 নম্বর সূরা নিসার 4 নম্বর সূরা নিসার 43 নম্বর আয়াতের মধ্যে যেটা বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা। তুমি সালাতের মধ্যে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত না তুমি কি বলছো তা না জানো। তাহলে প্রচলিত এই হাদিস আল কোরআনের সরাসরি আয়াতের বাইরে যায়। আমি একটা কথার জন্য একটা টপিক এর আয়াত শেষ করে দিতে পারবো, আর ইনশাআল্লাহুল আজিজ ইল্লা বিইজনিল্লাহ, কিন্তু আমি অনেকগুলি কথা বলবো, এই জন্য আমি বলছি। তো এখন দেখুন, কোরআন বলছে 2 নম্বর সূরা আল বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে যে আল্লাযীনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মাই ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যে যারা বিশ্বাস করবে তারা যেন এই কিতাবটা সত্য সহকারে বুঝে বুঝে পাঠ করে, তাহলে কি হবে? তারা মুমিন হবে। 69 নম্বর সূরার মাআযাল্লাহ 43 নম্বর সূরার 69 নম্বর আয়াতের মধ্যে আসছে, যারা আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন, যারা আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই কেবল মুসলিম। তো তারাই মুসলিম। এখন আমাদের যে প্রচলিত যে ঈমান আনার পদ্ধতি আল কোরআনে কোথাও নেই। ওই দিন দেখলাম আবুল বাশার সাহেব একজন হিন্দু ছেলেরে ঈমানের ঘোষণা দিয়েছেন মানব রচিত কিতাব দিয়ে সেরা। মানে এই ঈমান আনছি কিন্তু আবুল বাশারের উপর, কেননা সালামুন আলা মুহাম্মদ কোনো সাহাবীকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালিমা পড়িয়ে ঈমান আনয়ন করার নাই, এবং এই কালিমা কোরআনেরও না। তাহলে আজকে আমাদের যে টপিকটা হলো কি, প্রচলিত যে নামাজ, এই নামাজের প্রতি বিশ্বাস স্থাপনই নষ্ট করে দিয়েছে মুসলিম সমাজকে, কোরআনের সমাজকে। আমি কিন্তু বলি নাই, আল্লাহ বলছেন, আমি আয়াত আপনাদেরকে ধরাই দিব। তো এখন মানুষ কি মনে করে যে মুসলিম হলে কি করতে হবে, মুখের মধ্যে এই দাড়ি রাখতে, চুল রাখতে হবে, তারপরে টুপি,
পায়জামা পাঞ্জাবি রুমাল পরতে হবে। এটা হলো প্রচলিত মুসলিমের যে বিশ্বাস। এবং নামাজ এক ওয়াক্তও কী করা যাবে না, সারা যাবে না। নামাজ না পড়লে মুসলিম থাকে না। এই নামাজ নিয়ে যত রকমের কি আলাপ আলোচনা, নামাজটাই যেন ধর্ম। আর যে ব্যক্তি বা যাহারা এই প্রচলিত নামাজ পড়েন তাদের কি বলছি, আপনার যে উজু, এই উজু কোরআনের মধ্যে নেই, বরঞ্চ উজু শব্দটাই কোরআনের মধ্যে নেই। কিন্তু আপনি যদি প্রচলিত হাদিস পড়েন, আল্লাহ কি বলছেন, লা সালাতা লিমাল্লাম ওলা উদুয়া লিমাল্লাম ইয়াসকুরুসমাল্লাহি তাআলা আলাই। কখনো সালাত হয় না উজু ছাড়া, আর উজু হয় না আল্লাহর নাম ছাড়া। আমি একটা টপিক দেখলাম আব্দুর রাজ্জাক সাহেবের ছেলের, যে সালাতের জন্য উজু করতে হয় না, হেডলাইন করছে। ভিতরে কি বলছে আমি জানি না। তো এখন রাজ্জাক সাহেবের ছেলে ওই দিনও দেখলাম এক ভার্সিটি না কোনহানের এক সেমিনারে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনাতে বলতেছেন, আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা এটাই যে আমরা যখন মুসলিম হিসাবে বড় হই, আর যদি নামাজ পড়তে পারি মনে হয় যে আমি দিন কায়েম করে ফেলছি, যদি হজ করতে পারি আমি না জানি কি হয়ে গেছি। এই দুইটা জিনিসই বলে, অথচ কোরআনে এই জিনিসগুলির ব্যাপারে আল্লাহ যা বলছেন এই প্রচলিত মোল্লাদের কোনো ধারণা নেই, কোনো ধারণাই তাদের নেই। তো এই প্রচলিত সমাজকে এই নামাজ কিভাবে নষ্ট করছে, আজকে আমি কোরআন থেকে আপনাদেরকে প্রমাণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমি আমার কোরআনের আয়াতগুলি যেভাবে আমি সাজাইছি এভাবে আপনাদের সামনে পড়ার জন্য একটু চেষ্টা করব। দেখুন সূরার 52-53 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে, এভাবে আমি তোমার প্রতি ওহী করেছি রূহ তথা আমার নির্দেশ, তুমি তো জানতে না কিতাব কি এবং ঈমান কি। পক্ষান্তরে আমি একে কোরআন ও ঈমানকে করেছি নূর আলো, যার দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পথ নির্দেশ করি। তুমি তো প্রদর্শন করো কেবল সরল পথে, মানে তুমি তো কেবল সরল পথেই অনুসরণ করো। এই আয়াত সালামুন আলা মুহাম্মাদের মধ্যে কি করছেন, অন্তরে আল্লাহ ঢেলে দিচ্ছেন 26 নম্বর সূরার 193 নম্বর আয়াত অনুযায়ী। তো এই আয়াত কি সালামুন আলা মুহাম্মদ নিয়ে গেছেন না কোরআনে আছে? তাহলে সালামুন আলা মুহাম্মদকে বললেন তুমি জানতে না কিতাব কি ঈমান কি, কিতাব কিভাবে আনতে হয়, ঈমান কিভাবে আনতে হয়, আমি এইগুলি কোরআনের মধ্যে ওহী করেছি। এখন আমরা যদি এই কথা বলি যে ভাই আমাদের সাধারণ মানুষের কাজ হলো কি 5 ওয়াক্ত নামাজ পড়া আর হজ করা, আর মনে করেন যে হুজুরদের দিয়ে ওয়াজ শোনা, তাহলে এই ধারণাটা কি সে মুসলিম হয়ে গেছে। এতে যে সে মুসলিম হয় নাই, আল্লাহ যে বললেন আল্লাযিনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এই যে হাক্কা তিলাওয়াত না করলে যে সে মমিন হবে না, আর মমিন না হলে যে তার সালাত নেই, 14 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, এই ধারণাই তার নেই। আমি আজকে এমন একটা টপিক আপনাদের সামনে নিয়ে আসছি, আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ডিফিকাল্ট। আমি এই আলোচনার যোগ্য কিনা তাও আমি আপনাদের সামনে বলতেছি, আল্লাহ ভালো জানেন, আমি জানি না আল্লাহ আমার মুখ দিয়ে কী কথা আনান। তাহলে এই কথাটা বলার কারণ হলো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই প্রচলিত নামাজের কারণে, প্রচলিত নামাজের কোনো কিছু তো কোরআনে নেই। আপনি যে আজান দিচ্ছেন তা কোরআনের মধ্যে নেই, আপনি যে উজু করছেন উজুর নিয়ম কোরআনের মধ্যে নেই, আপনি যে ইকামত দিচ্ছেন ইকামতের নিয়ম কোরআনের মধ্যে নেই, আপনি যে হাত বাঁধছেন হাত বাঁধের নিয়ম কোরআনের মধ্যে নেই, আপনি যে হাত বাঁধার পরে এই সানা পড়তেছেন এই সানা কোরআনের মধ্যে নেই, আপনি যে রুকুতে গিয়া সুবহানাল্লাহিল আজিম পড়ছেন এটা কোরআনের মধ্যে নেই, সিজদাতে গিয়া যে আপনি সুবহানাল্লাহিল আলা পড়ছেন তা কোরআনের মধ্যে নেই, আপনি বৈশাখে কী পড়তেছেন আল্লাহুম্মা আত্তাহিয়াতু পড়তেছেন এটা কোরআনের মধ্যে নেই, যে দুরূদ আপনি পড়তেছেন এটা কোরআনের মধ্যে নেই, সালাম ফিরাচ্ছেন আসসালামু আলাইকুম বলে আসসালামু আলাইকুম এটা তো কোরআনের মধ্যে নেই। তাহলে সম্মানিত ভিউয়ার্স, একটা কথা আছে কি জানেন, যে ঘুমের মানুষকে জাগানো যায়, ঘুমের মানুষকে জাগানো যায়, যে মানুষ জেগে থাকে তাকে জাগানো যায় না।
আজকে তারা মনে করছে কি আমরা এগুলি শিখছি, আমরা অনেক কিছু হয়ে গেছি, তাদের কাছে এগুলি যে বলা অজানা, কোরআনের কোনো কথাও বলা জানা। সুতরাং আপনাদের মাধ্যমে আমি আজকে এই কথাগুলি বলার চেষ্টা করব। তাহলে সালামুন আলা মুহাম্মদকে বলছেন তুমি তো এগুলি জানতে না, আমি তোমার কাছে ওহী করছি, আমি তোমাকে নূর দিছি। এরা ৪২ নম্বর সূরা ৫২ ৫৩ কি আসছে, সেই আল্লাহর পদ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তার মালিক, জেনে রাখো সকল বিষয়ের পরিণাম আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। ঈমান অর্থ হইল বিশ্বাস। এই কথাটা যদি আপনারা ২-এর ১০৮ নম্বর সূরা দেখেন, ১০৯ নম্বর সূরা দেখেন, ৩-এর ৯০ নম্বর আয়াত দেখেন, আমি আয়াতের রেফারেন্সগুলি দিয়ে দিচ্ছি, আপনি দেখবেন। ৩-এর ১০০ নম্বর আয়াত দেখেন, ১০৬ নম্বর আয়াত দেখেন, ১৬৭ নম্বর আয়াত দেখেন, ১৭৩ নম্বর আয়াত দেখেন, ১০০ মাআযাল্লাহ এটা হলো ২-এর ১০৮ নম্বর আয়াত, ১০৯ নম্বর আয়াত, ৩-এর ৯০ নম্বর আয়াত, ১০০ নম্বর আয়াত, ১০৬ নম্বর আয়াত, ১৬৭, তারপর আসেন ১৭৩, ১৭৭, ৮-এর ২, তারপরে ৯-এর ২৩, ৬৬, ৯-এর ২৩ এবং ৬৬, ৪০-এর ২৮। উপরোক্ত আয়াতগুলো অনুসারে কোরআন সম্পর্কে যার যতটুকু জ্ঞান ও আমল আছে তার ততটুকুই ঈমান বিশ্বাস আছে। এখন এই আয়াতগুলি আমাদের পড়তে হবে নাকি এই প্রচলিত মানবরচিত এই নামাজ পড়লে আমাদের হবে? তাইলে আমি আপনি তো মনে করতেছি আমি নামাজ পড়তেছি, আমি যে না জানি কত বড় ঈমানদারওয়ালা হয়ে গেছি। কোরআনুল কারিমের ৫৬-৭৭ সর্বপ্রথম ৩টি বিষয়ের উপর ঈমান আনতে বিশ্বাস করতে বলা হয়েছে। ২-এর ২ থেকে ৪ যথা গায়েব, ২-এর ৩ যথা মুহাম্মদের উপর নাজিলকৃত কিতাব, ২-এর ৪ ৪৭ এবং ঘ পূর্বের অবতীর্ণ কিতাব, ২-এর ৪ ৪-এর ১৩৬ আর দুটি আমল করতে হবে কি সালাত প্রতিষ্ঠা এবং ইনফাক বা জাকাত দেওয়া, ২-এর ৩ ৩১-এর ৪। তাহলে জাকাত আল্লাহকে দিতে হয়। জাকাত এখন আপনি জানেন যে জাকাত মানুষকে দিতে হয়, মানুষকে সাদাকা দিতে হয়, আল্লাহকে জাকাত দিতে হয়। তো এখন আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো এই কথাগুলি হলো কি, এই যে আয়াতগুলি আপনাদের সামনে বললাম, এই জিনিসের উপর কী করতে হবে, আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। 3টি বিশ্বাস ও 2টি আমল করলে সফল কাম সালাত প্রতিষ্ঠা। এখন সালাত প্রতিষ্ঠা আপনি দেখুন এখানে যে কথাটা আসছে, আপনার প্রচলিত সমাজের মধ্যে যে কথাটা আসছে যে আল্লাহ কোরআনে সালাত প্রতিষ্ঠা করতে বলছেন, কিন্তু কিভাবে প্রতিষ্ঠা করবেন, এই প্রচলিত হাদিস দিয়ে। অথচ সালাতের জন্য আল্লাহ 400 আয়াত দিছে। আমি যদি আপনাদেরকে এক ইয়াতে বলে দেই, শুনুন, আপনার কাপড় পরিষ্কারের কথা আসবে 74-এর 4-এ, আপনার শরীর পরিষ্কারের কথা আসবে 22-এর 29-এ, আপনার সালাতের জন্য দাঁড়ালে ওজুর কথা আসবে 5-এর 6-এ, আপনার সালাতের জন্য আহ্বান করলে 5-এর 58, 62, 9, আপনার যে ঘরে দাঁড়াবেন সালাত এই ঘর পরিষ্কার রাখা আপনার 22-এর 25, 26 এবং 2 নম্বর সূরা 124, 25 ঘর পরিষ্কার। আপনি যেখানে দাঁড়াবেন অকুমিনিল্লাহি কানিতিন বিনয়ের সহিত দাঁড়াবেন 2-238, আপনি কেবলামুখী হয়ে দাঁড়াবেন 2-এর 143, 44, 45, 46, আপনি যা কিছু পাঠ করবেন কোরআন থেকে পাঠ করবেন, আল্লাহর শিখানো ভাষায় পাঠ করবেন। কীভাবে? আল্লাহ যেটা বলছেন 2-এর 239, 2-এর 239 আল্লাহ যেটা বলছেন 2-এর 198 অজকুরুহু কামা হাদাকুম কামা আল্লামাকুম, আমি তোমাদেরকে যেভাবে শিখিয়ে দিয়েছি। কিন্তু প্রচলিত হাদিসে আছে কি সাল্লু রাআইতুকুম
কামা সাল্লু রাআইতুমুনি উসাল্লি, যা কোরআনের সরাসরি বিরোধী। তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আল্লাহ বলছেন কুল্লুন কাদ আমিলা সালাতাহু ও তাসবিহাহু, প্রত্যেকে জেনে নিয়েছে সালাত আদায়ের পদ্ধতি 24-41 আছে। আচ্ছা, এরপরে আপনি কি করবেন? দাঁড়াবেন, দাঁড়ানো সব কিছু বললাম। তারপরে আপনি কি করবেন? ইকামত দিবেন। ইকামত মানে কি? সালাত প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করবেন? তার জন্য আল্লাহর মহিমা ঘোষণা করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটা হয়েছে 2 বার করে। তারপরে আকিমুস সালাত, আকিমুস সালাত। তারপরে কি আসবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে 47 অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু শব্দের অর্থ হইল সাক্ষ্য দেওয়া। সাক্ষ্য দেয় সে যে দেখে। আমরা সালামুন আলা মুহাম্মদকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই। আমাদের কি করতে হবে? সালামুন আলা মুহাম্মদের উপর, আল্লাহর উপর বিশ্বাস আনতে হবে। এই জন্য আল্লাহ বলছেন কুলু আমান্না বিল্লাহ ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব আল আসবাত ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়ুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। প্রত্যেক নবীর উপর কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে, আশহাদু হবে না, সম্পূর্ণটা শিরক, একথা বলা। আচ্ছা, তারপরে আপনার গেল কি? ইকামত দিয়ে আপনি হাত ওঠানোর একটাই কারণ, 20-22 24 এখানে ওই দিন হাত কথা বলবেন। 36 নম্বর সূরার মধ্যে আছে। হাত দিয়া আমরা ব্যবহার করি, হাত ওঠাতে হবে সাবমিশন তৈরি করার জন্য, অনাহনু লাহু মুসলিমুন, নত স্বীকার করার জন্য, বিসর্জন দেওয়ার জন্য আমরা হাত 20-22 28-32 অনুযায়ী আমরা হাত বুকে বাঁধবো। নাহার করব, বিসর্জন দিব 108-2 অনুযায়ী হাত বুকে বাঁধবো। তারপরে আমরা কি করব? তারপরে সম্মানিত ভিউয়ার্স, আমরা হাত বাঁধার পরে সালামুন আলা ইব্রাহিম যেভাবে ঘোষণা দিছিলেন 6 নম্বর সূরার 79 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 162-63 নম্বর আয়াত, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা আনা মিনাল আওয়ালুল মুসলিমিন। তাহলে ইন্ন জাদু বলবো, তাহলে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলবো, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আওয়ালুল মুসলিমিন। আর সূরা 79 তে আছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আল্লাহ আমাদেরকে 2 নম্বর সূরার 45, 2 নম্বর সূরার 153 অনুযায়ী আল্লাহ আমাদেরকে চাইতে বলছেন। আমরা চাওয়ার আয়াত আমরা দিছি, টপিকগুলি দেখবেন, আবারও দেবো ইনশাআল্লাহুল আজিজ। 200 আয়াত আছে চাওয়ার জন্য, আপনি চাবেন। আলহামদুলিল্লাহ সূরা আপনি পড়বেন, যেটা 15 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন সাবা আমিনাল মাসানি ওয়াল কুরআন আল আজিমা, আমি তোমাকে 7 আয়াত বিশিষ্ট একটি সূরা দিছি যেটা হামদ। আবার ওই 7 আয়াত বিশিষ্ট কাফিরুন না, হামদ, যেটা আপনি হাম আল্লাহর প্রশংসা করবেন, তারপরে আপনি চাবেন। আপনি যতক্ষণ মন চাবেন, আপনি রুকুতে চাবেন, দাঁড়িয়ে চাবেন, আপনি সিজদাতে চাবেন, বসে চাবেন। আমি যদি দাঁড়ায় সেরা আলহামদুলিল্লাহ সূরা শেষ করার পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবার নার পড়ি, আর সানা হিসাবে যদি আরও একটা জিনিস পড়েন, এটা 17 নম্বর সূরার 110 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাহিজু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল্লাহু শারিকুম ফিল মুলক ওয়া লাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি। এটা হলো আল্লাহর প্রশংসা, সানা ও প্রশংসা। তাহলে মানুষের বানানো সানা আপনি না পড়ে এই সানা পড়বেন। তারপরে সম্মানিত ভিউয়ার্স, আপনি যে কাজ করবেন, আপনি পড়ার পরে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে সেটা আপনি রুকু অবস্থায় যেগুলি পড়বেন, রুকুতে গিয়ে লেগে যাবেন। রুকুর কথা আসছে 3-33 আসছে, 3-43 আসছে, অসংখ্য আয়াতের মধ্যে রুকুর কথা আসছে, অসংখ্য আয়াতের মধ্যে 22 নম্বর মানে সূরা আল হাজ 26 নম্বর আয়াতের মধ্যে আসছে। তারপরে 38 নম্বর সূরার যে আয়াত 24 নম্বর আয়াতের মধ্যে হাররা রাকিয়াও নুকু হয়ে পড়তে হবে। তারপরে সিজদায় যাবেন, সিজদার কথা অসংখ্য আয়াতের মধ্যে আসছে, আমরা টপিক করছি, বিস্তারিত যখন বলি সিজদা সম্পর্কে বলবো। তো এখন শুধু খালি আপনি 19 নম্বর সূরার 58 নম্বর আয়াত যদি পড়েন তাহলেই পারবেন। হারু সুজ্জাদা, সিজদার মধ্যে লুটিয়ে পড়া, লিল আসকান 17 নম্বর সূরার 109 নম্বর আয়াতের মধ্যে আসছে।
20 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে আসছে। সকল কিছু নিয়েই আপনার লুটিয়ে পড়তে হবে। তারপরে বসা, ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুদা ওয়া আলা যুনুবি 3 নম্বর সূরার 100 যদি 91 থেকে 93 94 তো দেখেন। আবার 10 নম্বর সূরা 12 নম্বর আয়াত দেন, আপনি দাঁড়িয়ে বসে শুয়ে আপনি বসে কী করবেন, আল্লাহর কাছে চাপেন। তারপরে আপনারা আল্লাহ যেটা বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে ওয়ালি তুকমিল উদ্দা ওয়ালি তুকাব্বিরাল্লাহ আলা মা হাদাকুম, যখন তোমার ইবাদত শেষ হয়ে যাবে তুমি আল্লাহকে মহিমান্বিত করবে। এটা 17 নম্বর সূরা 110 নম্বর আয়াতের মধ্যে আসছে। আর যা কিছু চাবেন কোরআন থেকে চাইতে হবে, কোরআনের বাইরে থেকে চাওয়া যাবে না। 20 নম্বর সূরা 14 নম্বর আয়াত, 18 নম্বর সূরা 27 নম্বর আয়াত, 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত। যা হোক সম্মানিত ভিউয়ার্স, আমি কোরআনের সালাতের কথা বললাম। কোরআনের সালাতের সাথে আপনি প্রচলিত সালাতের নামাজের নিয়ম মিলিয়ে নেবেন। মানুষের উক্ত 3টি বিষয়ের বাইরে বিশ্বাস করে এবং বিধি মোতাবেক কাজ দুটি 27-এর 3-5 করে না, ফলে তারা কোরআন বুঝতে পারে না। 17 নম্বর সূরার 45 এবং 46 নম্বর আয়াতের মধ্যে আসছে, হে রাসূল, যখন তুমি তাদের সামনে কোরআন পাঠ করো আমি তাদের মধ্যে এবং তোমার মধ্যে কি দিয়ে দেই, হিজাব দিয়ে দিই, দেওয়াল ফিট করে দিই। রাসূল একমাত্র ওহির অনুসরণ করতেন। ওহির অনুসরণে 3টি বিশ্বাস ও 2টি আমলের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। বলো, আমি তোমাদেরকে এ বলি না যে আমার নিকট আল্লাহর দানভাণ্ডার আছে, গায়েব সম্বন্ধেও আমি অবগত নই। আজকাদ দেখুন এই যে সিরিয়াতে যে কাহিনী, গায়েব রাসূল কীভাবে গায়েব, উনি নিজে স্বীকার করে গেছেন আমি গায়েব সম্পর্কে কিছুই জানি না, গায়েবের সমস্ত খবর আল্লাহর কাছে। রাসূল নাকি সিরিয়া সম্পর্কে গায়েব করে গেছেন, মানে গায়েবের বলে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন, মাআযাল্লাহ। আচ্ছা, তারপরে আসুন কি বলছে, এবং তোমাদেরকে এও বলি না যে আমি মালাক, আমি ফেরেশতাও নই, আমার প্রতি যা ওহী হয় আমি শুধু তারই অনুসরণ করি। অন্ধ ও চক্ষুষ্মান কি সমান? তোমরা কি তারপরও বুঝবে না? এটা আমি কিন্তু আনামের 50 নম্বর আয়াত থেকে বললাম, 6 নম্বর সূরা। আচ্ছা, 7 নম্বর সূরা আরাফের 203 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, বলো, আমার রব দ্বারা আমি যে বিষয়ে ওহী প্রাপ্ত হই আমি তো শুধু তারই অনুসরণ করি। আচ্ছা, ইহা জ্ঞান অর্জন তোমাদের রবের নিকট হতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ ও রহমত। তাহলে সালামুন আলা মুহাম্মদ বলল, আমি তো শুধু আমার কাছে যা ওহী করা হয় তার অনুসরণ করি। তাহলে প্রচলিত নামাজের এই সমস্ত সানা, এই সমস্ত দোয়া দুরুজ, এই সমস্ত কিচ্ছা কাহিনী করতে আসলো। তাহলে প্রচলিত নামাজ যে নামাজের বিশ্বাস যে সমাজ নষ্ট করেছে, প্রচলিত নামাজের বিশ্বাস যে ঈমান নষ্ট করেছে, আপনারা যদি এই পুরোটা টপিক গভীর মনোযোগ দিয়ে না শুনেন তাহলে পারবেন না। 10 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন, এবং যখন আমাদের সুস্পষ্ট আয়াত তাদের নিকট পাঠ করা হয় তখন যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তারা বলে, অন্য এই কোরআন এনে দাও, এছাড়া অথবা এ থেকে কিছু বদলে দাও। সালামুল্লাহ মুহাম্মদ বলল, নিজ হতে ইহা বদলানো আমার কাজ নয়, আমার প্রতি যা ওহী হয় আমি কেবল তারই অনুসরণ করি। আমি আমার রবের অবাধ্য হলে বা করলে অবশ্যই আমি মহাদিবসের ভয় করি। তাহলে সালামুন আলা মুহাম্মদ কিছুই যদি না পাল্টান তাহলে আপনি এই সামি আল্লাহু লিমান হামিদা এই প্রচলিত কিচ্ছা কাহিনী কোথায় পেলেন? এটা 10-15 46 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে আসছে কি, বলো, আমি কোনো নতুন রাসূল নই, আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা হবে। আমি আমার প্রতি যা ওহী করা হয় কেবল তারই অনুসরণ করি, আর আমি তো এক স্পষ্ট সতর্ককারী মাত্র। উপরোক্ত 4টি আয়াত অনুসারে রাসূল একমাত্র ওহীর অনুসরণ করতেন। 4টা আয়াতই প্রমাণ করে। তাহলে প্রচলিত নামাজ কোথায় থেকে আসলো?
ইমান সম্পর্কে আল্লাহ সূরা বাকারার প্রথম বলেন, সূরা বাকারার 2 নম্বর এই যে 1 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে 1 থেকে 5, এলিদও বলতে গেলে অনেক সময় লাগবে। আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এরপরে যেটা আসছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েব অদৃশ্য বিশ্বাস করে, সালাত প্রতিষ্ঠা করে এবং তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে। তারপরে আসুন, আর যারা ঈমান আনে, বিশ্বাস করে তোমার প্রতি যা নাজিল হয়েছে ও তোমার পূর্বে যা নাজিল হয়েছে তাতে, আর তারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। তাহলে আমরা যদি নিজেকে মুসলিম হিসাবে দাবি করতে চাই, মুসলমান তো বলেন আর মুসলিম বলেন, মুসলমান তো শব্দটা নাই, মুসলিম বলেন, তাহলে রবের পক্ষ থেকে যা নাজিল করেছেন তার প্রতি আমাদের কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে, তার প্রতি আমাদের ঈমান আনতে হবে। তাহলে প্রচলিত সালাত, প্রচলিত কালেমা কোথায় থেকে আসলো? এই প্রচলিত কালেমা আর প্রচলিত সালাতই আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে, আমাদের ধর্মকে নষ্ট করে দিয়েছে, আমাদের কোরআন থেকে সরিয়ে দিয়েছে। এরপরে আসুন, তারাই তাদের রব নির্দেশিত পথ রয়েছে এবং তারাই সফলকাম। উক্ত আয়াতগুলোতে 3টি বিশ্বাস, যথা ক গায়েব, দ্বিতীয়টা হইল মুহাম্মদের উপর নাজিলকৃত কিতাব 2-4 47 2, 3 পূর্বে অবতীর্ণ কিতাব 2-4 136 এবং 2টি আমল করলে ক সালাত প্রতিষ্ঠা এবং ইনফাক জাকাত দিলে। আচ্ছা গেল। তারপরে আসুন সূরা 31 লুকমান আয়াত নাম্বার 1 থেকে 5, আলিফ লাম মিম কি বলছে দেখুন, ওগুলো জ্ঞানগর্ভ কিতাবের আয়াত, পথ নির্দেশ ও দয়া স্বরূপ সালেহিনের জন্য, যারা সত্যবাদী সালেহিন। 3 নম্বরে আসছে কি, যারা সালাত প্রতিষ্ঠা করে জাকাত দেয় আর তারাই আখিরাতের নিশ্চিত বিশ্বাসী। সালাত প্রতিষ্ঠা করবেন, মৃত রাসূলের সালাত কীভাবে প্রতিষ্ঠা করবেন? মৃত রাসূলের অনুসরণ করে সালাত করলে তো সালাতই হবে না। আপনি কিভাবে জিগাবেন? এই যে মোল্লাদের মধ্যে আছে, কেউ বলে হাত নাভির নিচে বাঁধতে হবে, কেউ বলে হাত নাভির উপরে বাঁধতে হবে। তাহলে এই জিনিসের অথরিটি কে দিবে? কেউ বলে জুমার নামাজ এত রাকাত, কেউ বলে জুমার নামাজ এত রাকাত, কেউ বলে জুমার আহির জুম্মা বাদল জুম্মা, কেউ বলে এগুলি কিছু নাই। এই পেশাল কেডা করবে? এই পেশালের সমাধান কে দিবে? সমাধানদাতা তো একমাত্র আল্লাহ। আর মানব জাতির জন্য কোরআন দিয়ে একমাত্র সমাধান সালামুন আলা মুহাম্মদের মাধ্যমে দিয়েছেন। সেই সমাধান কোরআন তো সালামুন আলা মুহাম্মদ নিয়ে যান নাই, সেই ওহী তো এখনও আমাদের কাছে আছে, বলবৎ আছে। তাহলে আমরা কোরআন ছাড়া প্রচলিত নামাজ কিভাবে পড়ব? কোরআন ছাড়া প্রচলিত নামাজ যদি আমরা পড়ি, সালাত যদি আমরা পড়ি, তাহলে ওই যে আমি বলে আসছি পূর্বে, এর মতনই হবে। সারা দিন ড্যাংডাঙ্গায় নামাজ পড়তে পারবো, কাজের কাজ কিছুই হবে না। আমাদের ঈমান আমল সব কিছু নষ্ট করে কুফরি অবস্থায় আমরা কী করবো? মৃত্যুবরণ করব। তারপরে আসুন, তারাই তাদের রবের নির্দেশিত পথ আছে এবং তারাই সফলকাম। উক্ত কিতাব 31-2 বিশ্বাস বলতে 3টি বিশ্বাস, গায়েব, মুহাম্মদের উপর নাজিলকৃত কিতাব 2-4 47 এবং পূর্বে অবতীর্ণ কিতাব 2-4 136 এবং 2টি আমল করলে ক সালাত প্রতিষ্ঠা এবং জাকাত দিলে সফলকাম 2-1 থেকে 5 31-1 থেকে 5। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে কাজগুলি করতেছি এই কাজগুলির অথরিটি কে দিবে? এখন আসুন আমরা এখানে কথাটা শেষ করতেছি। দেখুন এখানে কী করছে, যে কথাটা আসছে এখানে, এই সূরা মারিয়ামের আয়াত নাম্বার এখানে কি আসছে, সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে যে কথাটা আসছে কি আসছে দেখুন, প্রজন্ম যারা বিনষ্ট করে সালাত নামাজ এবং
কামনা বাসনায় অনুগামী হয়, অচিরেই তারা কুকর্মে শাস্তি ভোগ করবে। আজকে তারা কুকর্মে শাস্তি ভোগ করতেছে। আপনি 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 না জানলেও, বিশ্বাস না করলেও, আমরা আল কোরআন দ্বারা 100% প্রমাণিত এই প্রজন্ম কী করছেন, ধ্বংসের দিকে চলে গেছেন। আল্লাহ এটা বলছেন, ফাখালাফা মিন বাদি, তাদের পরে আসলো কতগুলি অপদার্থ যারা সালাতকে নষ্ট করে দিল। 19 নম্বর সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত। আচ্ছা, এখন আসুন, নবী ইব্রাহিম সালামুন আলা এর সময় থেকে আল্লাহ রাহমানুর রাহিম ইমান, সালাত, সিয়াম, হজ, মেহমানদারি, এই যে 51 নম্বর সূরার 24-25 দেখেন, মেহমানদারি, নেতৃত্ব, আল্লাহর প্রতি একনিষ্ঠতা ইত্যাদি বিষয়কে মুসলমানদের বিশ্বাসীদের জন্য প্রাতিষ্ঠানিকভাবে ঠিক করে দিয়েছেন। সেই জন্যই নবী ইব্রাহিম সালামুন আলাকে আল্লাহ মানব জাতির নেতা এবং বিশ্বাসী মুসলিমের পিতা হিসেবে মর্যাদা দান করেছেন। 2 নম্বর সূরা আল বাকারা 125, 24-25 এবং 22 নম্বর সূরার 78 নম্বর আয়াত। সেই সাথে আদেশ দেন যে মিল্লাতে ইব্রাহিম, নবী ইব্রাহিমের আদেশ মতাদর্শ অনুসরণ করতে। এবং ইব্রাহিমের মধ্যে আমাদের জন্য আছে কি, সর্বোত্তম আদর্শ নাম ধরে আল্লাহ বলছেন 60 নম্বর সূরার 4 নম্বর আয়াতের মধ্যে। কিন্তু জামানার এই গুন্ডা আলেম, জামানার এই বাজারের আলেম আপনাকে আমাকে শিখিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল তো কোরআন, রিসালাত থেকে রাসূল আসছে, রাসূলের মধ্যে ছিল কোরআনের উত্তম আদর্শ। এখন আমরা যদি কোরআন মানি তাহলে আমরা রাসূলকে উত্তম হিসেবে মানতে পারবো। এবং সালামুন আলা মুহাম্মদকে বললেন সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, হে মুহাম্মদ তুমি ইব্রাহিমের অনুসরণ করো। আমরা যদি এখন কোরআন অনুসরণ করি তাহলে ইব্রাহিমের অনুসরণ হবে। কিন্তু প্রচলিত বুখারী মুসলিম বিশ্বাস করলে ঈমান হারা হয়ে আমাদের মৃত্যুবরণ করতে হবে। এরপর আল্লাহ কিতাব রক্ষার দায়িত্ব দিয়েছিলেন নবী পরবর্তী অনুসারীদের, তারা তা ইচ্ছে মতো বিকৃতি করেছে বলেই নামাজ নষ্ট করে চলছে যুগে যুগে নবীগণের অনুসারীরা, যা বলা হলো উপরোক্ত আয়াতে। রাসূল সালামুন আলা এর সময়েও নবুয়ত প্রাপ্তির আগে পর্যন্ত মক্কানগরীর অধিবাসীদের নামাজ ছিল উলুদুনি এবং তালি দেওয়া। এটা 8 নম্বর সূরা 35 নম্বর আয়াতে পাবেন। আল্লাহর ঘরের কাছে তাদের সালাত হলো শুধু উলুদুনি এবং তালি দেওয়া। সুতরাং তোমাদের কুফুরির কারণে আযাবের স্বাদ গ্রহণ করো, এই কথাটা 8-35 আছে। আর এখনকার নামাজ হলো কি, ইমাম আবু হানিফার নামাজ, ইমাম শাফির নামাজ, এই ইমামদের নামাজ। আপনি কোনো মোল্লার কাছ থেকে একথা ভাবেন না যে কোরআনের নামাজ আপনি পড়ুন। বয়াংশ বলবে যে কোরআন দিয়ে আপনি কেমনে নামাজ পড়বেন, কোরআনে কি নামাজ আছে নাকি, রুকু সেজদা আছে নাকি, কিভাবে কি করবেন। আচ্ছা, শয়তান এবং শয়তানের অনুসারী মানুষজন আবারও নামাজকে বিকৃত করে তুললে তারা কোরআনের সমান্তরালে লাহওয়াল হাদিস, মানব রচিত এবং কোরআনের সাথে সাংঘর্ষিক আসার হাদিস 31-6 মেনে নামাজ নষ্ট করে তুলল। কিন্তু কোরআনের নামাজ 39-23 মানো না। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ যে সালাতের জন্য, নামাজের জন্য উত্তম হাদিস কোরআনে নাজিল করেছেন। কেমনে রুকু দিবেন, কেমনে সেজদা দিবেন, আপনি দাঁড়িয়ে কি পড়বেন, রুকুতে কি করবেন, সেজদার পর কি করবেন, বসে কি পড়বেন, সকল নিয়ম কি আল্লাহ কতবার যে আমরা দিছি টপিক আরও দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আসুন দেখি কোরআন থেকে বিচ্যুতিগুলি কি। কোরআন নির্ধারিত সময় বাইরেও অতিরিক্ত নামাজ যোগ হলো ফরজ হিসেবে। কোরআনের যে নির্ধারিত নামাজ আছে, কি আছে কোরআনে? আল্লাহ 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, তুমি যখন তাদের মধ্যে থাকবে তাদেরকে নিয়ে 2টি সালাত প্রতিষ্ঠা করবে। যুদ্ধক্ষেত্রে তোমার জন্য সালাত কি নাই, মাপ নাই, যুদ্ধক্ষেত্রে তুমি সালাত প্রতিষ্ঠা করবে। এবং যখন নিরাপদে চলে যাবে পূর্বের নিয়মে 2টি সালাত তোমরা কি করবে, রাসূলের অনুসারে করে কত কয়টা 6 বার। 6 বার কই পাইবেন এটিও বলে দেই, আপনি দেখবেন। শুধু আয়াতগুলি দেখে ভালো করে দেখুন। আপনি প্রথম আসছে 17 নম্বর সূরার 78-79 নম্বর আয়াতের মধ্যে আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল। এই যে দুলুকি শামসি ইলা গাসাকিল, এই দুলুকটা হলো বহু বচন। আল্লাহ মানজিলগুলি নির্ধারণ করে দিয়েছেন 10 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে, বিভিন্ন মানজিল। 36 নম্বর সূরার 38-39 নম্বর আয়াতের মধ্যে।
তাহলে মানজিলগুলি আল্লাহ যে প্রত্যেকটা মানজিল, যেখানে আপনি মানজিল পাবেন, স্টেশন পাবেন, ফজর পাবেন, জুহর পাবেন, আসর পাবেন, মাগরিব পাবেন, এশা পাবেন, গভীর অন্ধকার রাত পাবেন, আপনি এটিতে আসেন। যারা পায় না, স্ক্যান্ডেলিনে যারা আছে, যারা পায় না, তাদের জন্য তো সালাত ফরজ না, আল্লাহ দেন নাই। আপনি বলতে পারেন তাহলে কি তাদের জন্য দুই নিয়ম করছেন আল্লাহ? আল্লাহ কি করবেন এটা তো আপনার প্রশ্ন না। তারা পান নাই, তারা করবেন না, তারা পাইলে করবেন। আমরা পাই, আমরা করব, এটা আমাদেরকে বলছেন করতে হবে। আকিমুস সালাতা তরাফা ইন্না হারি অজুলাফা মিনাল্লাল, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, সরাসরি অর্ডার, দিনের দুই প্রান্তে এবং কি রাতে। তো রাতে আমরা সালাত আছে, গাছাকিল্লাইল আছে, এবং রাতে আমাদের ঈশা আছে 12 নম্বর সূরা 16 নম্বর আয়াতের মধ্যে। মাগরিব তো দিনের দুই প্রান্ত, মাগরিব তো রাত না, রাত আরবি হলো লাইল, আর মাগরিব তো আরবি, মাগরিব হলো হাত্তা ইজা বালাগা মাগরিবের সূর্য ডোবার সময়। তাহলে এখানে দিনের দুই প্রান্তে আবার 30-এর 17-18 যদি দেখেন জোহর আসর আছে, তাহলে জোহর আসর, আবার যদি 2-এর 187 দেখেন তাহলে এখানে ফজর আছে। তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, গাছা কিল্লাইল, 6 তো পেয়ে গেলেন। আচ্ছা, আরও একদল মানা এবং বলা শুরু করলো নামাজ নাকি রিচুয়াল, সেই রিচুয়াল মানার কোনোই দরকার নেই। তাই নামাজের মানে পরিবর্তন করে তারা বলা শুরু হলো মসজিদে নামাজের দরকার নেই, দরকার আছে সমাজে ভালো কাজ করা, সেটাই নাকি তাদের নামাজ। আচ্ছা, এসবই হলো সেই যে পরবর্তী অপদার্থের দলের অনুসারী, যারা কিনা নামাজ নষ্ট করে চলছে হাজার হাজার বছর ধরে। সালাতের বাংলা অনুবাদ হবে অনুগ্রহ, অসংখ্য 82টা অর্থ বহন করে। তারপর আমি কথা বলতেছি, কোরআন অনুযায়ী 33-56 নিশ্চয় আল্লাহ তার রাসূলের প্রতি সালাত বর্ষণ করেন, ফেরেশতারা ও আল্লাহর কাছে রাসূলুল্লাহর জন্য সালাত কামনা করে। হে মুমিনগণ, তোমরাও আল্লাহর কাছে রাসূলের জন্য সালাত এবং সালাম কামনা করো। 33-43 নম্বর আয়াত পাঠ করলে বোঝা যাবে যে আল্লাহ মুমিনদের উপর সালাত বর্ষণ করেন। তাহলে সুষ্ঠুভাবে বুঝতে পারা যাচ্ছে যে সালাত মানে অনুগ্রহ। আমরা সালাতের দ্বারাই মানে আল্লাহর অনুগ্রহ কামনা করার জন্য তার বলে দেওয়া সেই আল্লাহ যেভাবে বলছেন তোমরা চাও আমার জন্য, আমার কাছে চাও। আচ্ছা, সময়গুলো, যে সময়গুলোতে আল্লাহ উল্লেখ করেছেন, সেই সময়গুলোতে তার নিকট বিনয়ের সাথে খাশে ইন হুসু হুজু কোরআনের নিয়ম অনুযায়ী সালাত আদায় বা অনুগ্রহ প্রার্থনা হয়ে সালাতের রতে থাকা। এরপরে সুনির্দিষ্ট সময় মসজিদে যে ইমামের পিছনে সালাত আদায়কারী হবেন সালাতের মুসাল্লি। এই যে মুসাল্লি যে শব্দটা আসছে, এটা 25 নম্বর সূরা 2 নম্বর সূরা 125 অত্তাহাজু মাকামা ইব্রাহিমা মুসাল্লা। সালাত শেষে সারাদিনের কর্মকাণ্ড আল্লাহর হুকুমে মেনে সততার সাথে চললে সেটা হবে সালাতে দাইমুন, সার্বক্ষণিক সালাত। এই দুই ধরনের সালাতের রত থাকাদের জন্য তাদের মর্যাদা দিয়েছেন আল্লাহ আজিজুল হাকিম, সালাতে হাফেজুন বা সালাতে হেফাজতকারী। আচ্ছা, কোরআন অনুযায়ী সালাত আদায় করে রসুল সালামুন আলা মুহাম্মদ সেই সময়ে উলুদুনি এবং তালি বাজানো নামাজ আদায়কারীর ভয়ানক অরাজকতায় ভরা একটি সমাজ এবং রাষ্ট্রকে 100 ভাগ মানবিক মর্যাদায় ভরপুর একটি নতুন সমাজ রাষ্ট্র ব্যবস্থা উপহার দিয়েছিলেন। এটাই হচ্ছে দিন বা ইসলামী সমাজের রূপরেখা। এই একই দিন ঈমান, সালাত, সিয়াম, হজ, আল্লাহর প্রতি নিরঙ্কুশ একনিষ্ঠতা, সততার সাথে সামাজিক, ব্যবসায়িক ও রাষ্ট্রের দায়িত্ব ইত্যাদি পালন করে চলা আল্লাহর দিয়েছিলেন সকল নবী রাসূলদেরকে। সেই জন্যই তিনি বলেছেন তার রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করো না। 2 নম্বর সূরা বাকারার 136 নম্বর আয়াত।
এবং 4 নম্বর সূরা নিসার 152 নম্বর আয়াত। যদি করে আল্লাহ তাদেরকে আযাব দিবেন, না করলে আল্লাহ তাদেরকে অচিরেই অতি দ্রুত পুরস্কার দিবেন। পার্থক্য করো না। দারুণ একটা মজার বিষয় হলো যে সকল ধর্মীয় মূল্যবোধ মেনে চলা মানুষের ইবাদতের সওয়াবগুলোর সাথে কোরআনে বর্ণিত সালাত সময়গুলো অদ্ভুতভাবে মিলে যায়। যে মানুষ কোরআনের বিধানের সাথে মানুষের বানানো বিধান যোগ বিয়োগ করে ইবাদত মনে করে অথবা আয়াতের মানে পাল্টে দেয়, সেই মানুষকে দিয়ে মানবিক ও মর্যাদাপূর্ণ সমাজ তৈরি হবে না। তার কারণ সে আল্লাহর হুকুমে নিজ বা দলের বা মতের ইচ্ছায় অজ্ঞতা ও অলসতার কারণে পরিবর্তন করে দিয়ে নিয়েছে। এদের জন্যই আল্লাহ বলেছেন নামাজ নষ্টকারী পরবর্তী প্রজন্ম, যা বর্তমান বাংলাদেশ পরিলক্ষিত হচ্ছে। কোরআন পড়ুন এবং কোরআন মেনে চলুন, এটাই আমাদের একমাত্র কাম্য। সম্মানিত ভিউয়ার্স, আশা রাখি আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আপনারা চিন্তা ভাবনা করবেন এবং কোরআন বোঝার চেষ্টা করবেন। সালামুন আলাইকুম তিবিদুম মুবারাকাতুন তৈয়িবা।